আর নবী কয় আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। ও আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু হইবা নি, তুমি রেডি হয়ে তোমারে নিয়ে আমি হিজরত করতে চাই। আমার নবীজি আমার ভিতর ভয় লাগে না জানি কোন বেঈমান আপনি নবীর পিছন দিকে থেকে তীর মাইরা দিব গো। এই জন্য আমি পিছনে যাই। হুজুর আমি যখন পিছনে যাই আমার মনের নবী কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনায় আপনাদের মাঝে দিয়া যাই রে ভাই। রাত 4টার পরে আমি মূল বক্তব্যটা আপনাদের মাঝে জানাইতে চাই। আবু বকরকে নিয়ে আমার নবী যখন রওনা হয় রে ভাই, আবু বকর আমার নবীর সাথে যায়। গভীর রাত্রে রওনা দিয়েছে, এরকম রাত্রের বেলায় হাঁটতেছে। গভীর রাত্রে হাঁটতে 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 রে ভাই আমার নবীর কাছে আবু বকর কয় হুজুর মনে কিছু নিবেন না, আমার ভিতরে ভয় করে। আমার নবী কয় আবু বকর কিসের ভয় করে রে? আবু বকর কয় হুজুর লা ইউমিনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কয় হুজুর আমি আপনার সামনে যাইতে চাই। আমার নবী কয় আবু বকর তুমি কি জানো না আমার সামনে যাওয়া যাবে না, আমার সামনে যাওয়া যাবে না, আমার কণ্ঠের চাইতে অধিক আওয়াজ করা যাবে না। আবু বকর কয় হুজুর তা জানি, তবে আজকের মজলিসে আমি সামনে যাইতে চাই, তাতে যদি আমার শাস্তি হয় আমি শাস্তি নিতে চাই, তবু আপনার সামনে যাব। আবু বকর আমার নবীর সামনে যায়, আবার দৌড় দিয়ে পিছনে আসে রে ভাই। আবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়। মনে মানে না, রাত শেষ হয়ে যাইতেছে। আবু বকর কাঁদতে যায়, আমার মনে মানে না, না জানি কোন বেঈমান ডান দিক থেকে আপনারা তীর মাইরা দিব। এই জন্য আমি ডাইনে যাই। হুজুর ডাইনে গেলে আমার ভালো লাগে না, মন মানে না, মনে হয় না জানি কোন ব্যক্তি বামে থেকে তীর মাইরা দিব। এই জন্য আমি বামে যাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর সাথে আমি গভীর রাত্রে হিজরতের সাথী হুজুর। মরতে যদি হয় আমি মরব, তীরের আঘাত যদি খাইতে হয় আমি আবু বকর খাবো, আপনি নবীরে খাইতে দেব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর তাকায়া দেখে রে ভাই আমার নবী গভীর রাত্রে হাঁটে রে ভাই, রাস্তাগুলো ক্লিয়ার দেখা যায়। আমার নবী যখন শক্ত পাথরের উপরে পা রাখে পাথরটা পর্যন্ত নরম হয়ে যায়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশ ফর্সা হয়ে যায়। মনে মানে না হুজুর, না জানি বেঈমানরা বুঝে আমাদের পিছনে লাগিয়ে গেছে। হুজুর গো মায়ার নবীজি বেঈমানেরা যদি আমাদের পিছনে লাগিয়ে যায় তাহলে তো আমাদেরকে আটক করবে। আমার নবী কয় আবু বকর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন একটা জায়গায় আমরা একটু রেস্ট নিতে চাই, যেই জায়গাটা আমরা একটা স্থান নিয়ে আমরা একটু আরাম করতে চাই। আমার নবী কয় আবু বকর এমন জায়গা মরুভূমির ভিতর কোথায় পাইবা? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাকায় দেখেন আপনার ডান পাশে একটা কূপ দেখা যায় হুজুর, এই কুয়ার ভিতরে বুঝি পানি নাই। মায়ার নবী গো এই কুয়ার ভিতরে যদি আশ্রয় নেই তাইলে কেমন হয়? আমার নবী কয় আবু বকর রে এই কুয়ার ভিতরে গেলেও ভালো হয়, চলো যাই। আবু বকর কয় হুজুর আপনি একটু পিছনে আসেন, আমি আগে যাইতে চাই। বলে কারণটা কি? বলে হুজুরের জন্য আমি আগে যাইতে চাই। এই কুয়াটা অনেক পুরাতন, এই কূপের ভিতর সাপ থাকতে পারে। আরে কুয়ার ভিতরে আমার আল্লাহ কি খেলা খেলাইছে আবু বকর জানে না রে ভাই। এই কুয়ার ভিতরে একটা সাপ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয় রে
বাসীরা রে, আমার খারজানা দরবার শরীফের আশিকিন মুহিবিন বাবা হাজিরা গো। আবু বকর বলে হুজুর এই কূপের ভিতরে সাপ থাকতে পারে, আর এই কূপের ভিতরে এমন একটা সাপ আমার নবীর প্রেমে পাগল হয়ে রয়েছে, ওই সাপটা আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আরে সাপ আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা। সাপ আল্লাহর দরবারে দরখাস্ত লাগায় দিছে, আল্লাহ আমি একটু রহমাতাল লিল আলামিন নবীরে নয়ন বইরা দেখতে চাই। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে সাপ কূপের ভিতর আমার নবীর জন্য অপেক্ষা করে। আরে সাপে চিন্তা করে একটা যদি গর্ত রাখি গো, আর ওই গর্তের ভিতরে যদি আমার রহমাতাল লিল আলামিন নবী বৈশা যায়, আমি সব নবীরে দেখতে পারবো না। এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সাপ একটা নয় দুইটা নয়, কোন কোন রিওয়ায়াতে আছে 9টা, কোন কোন রিওয়ায়াতে আছে 12টা গর্ত করছে। 12টা গর্তের উদ্দেশ্য সাপের একটা মাত্র উদ্দেশ্য, যেই কোন গর্তের ভিতর দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবীরে নয়ন বইরাই দেই কানে। আমার নবী এইবার আবু বকরের সাথে ঢুকবে। আবু বকর কয় হুজুর মনে কিছু নিবেন না, আমার মাথার পাগড়িটা ছিঁড়ে দিতে চাই হুজুর। এই মাথার পাগড়ি ছিঁড়িয়া আমি গর্তগুলো একটু বন্ধ করতে চাই। এই বইলা পাগড়িগুলো টুকরা কইরা কইরা গর্তের মুখগুলো বন্ধ করে। আরে গর্তের মুখগুলো যখন বন্ধ করে পালাইছে, সব মুখের ভিতরে যখন কাপড়ের টুকরা ঢুকায়া দিছে রে, আমার খারজানা দরবারে শরীফের আশিকিন মুহিবিন বাবাজিরা গো, এইবার একটা মাত্র গর্ত বাকি রয়ে গেছে রে ভাই। ওই গর্তে কাপড় দিবে এমন কোন কাপড় নাই। আমার নবী গর্তের ভিতরে ঢুইকা কয় আবু বকর আমি নবী একটু আরাম করতে চাই। আবু বকর যেইখানে বইসা পড়ছে রে ভাই, ওইখানে আমার নবী আবু বকরের হাঁটুর উপরে মাথা দিছে রে ভাই। যেই গর্তটা বাকি রয়ে গেছে, আবু বকর ওই গর্তের মুখের উপরে পাটা ঢুকাইয়া দিছে রে ভাই। সাপ বের হবে এমন কোন রাস্তা নাই। সাপ কান্দে আর কয় আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। আমি আবু বকরের কিসের ক্ষতি করেছিলাম আল্লাহ, আজকে আবু বকরের কারণে আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি দেখতে না পারি বাবু, আমি এই সাতটা জীবনে এমন সুযোগ পাবো না। আল্লাহ আবু বকরের কারণে আমি নবীকে দেখতে পারি না রে আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করতে চাই, আমি আবু বকরকে ক্ষতি করতে চাই। আল্লাহ গো আমি তোমার অনুমতি চাই, আমি আবু বকরকে ধ্বংস করতে চাই। আল্লাহ কয় সাপরে আবু বকরের কারণে তুই আমার বন্ধু নবীরে দেখতে পারছ না। ও সাপরে এইবার আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম, আমার আবু বকররে তুই ধ্বংস কইরা দে। আমার নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়া আমার নবী চক্ষু মুবারক বন্ধ করছে রে। আবু বকর আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলায়া যাই রে। আমার নবীর চোখে আমার আল্লাহ এমন সুন্দর একটা ঘুম দিয়া দিছে। এদিকে আবু বকরকে কামড় দেওয়ার জন্য সাপ রেডি হয়ে গেছে। কি আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই রাজি আছেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা দরবার শরীফের মাহফিল আসছি,
আজকের মাহফিল আমি অল্প সময়ের ভিতরে অল্প সময় আমি আপনাদের মাঝে জানতে চাই, অল্প সময়, যেহেতু আপনাদের এই এলাকায় মাদ্রাসা আছে, আমি দেখলাম খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর স্মরণে মাহফিল, আপনারা দূর দূরান্ত থেকে যে যেমন দান করছেন আলহামদুলিল্লাহ আমি খুশি। তবে আজকের মাহফিলে মজলিসে আমি এমন একটা আয়াত নিয়ে আসছি, সেই আয়াতের উপরে কিন্তু আমি কথা বলতেছি। এরপর আমি আপনাদেরকে যে আমলটা দেব, আপনারা এখানে খাটি দিলে যদি তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ এই মজলিসের ভিতর মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? জোরে কর। যেহেতু কোরআনের ভিতর দলিল আছে, আমার কোনো ভয় নাই, জোরে কোন কথা কি না। আচ্ছা, আমি কি আপনাদের মাঝে কোন বাইরের কথা বলছি? কোরআন হাদিসের বাইরে কোন কথা বলছি? তাহলে আমি যতটুকু কথা বলছি আমলের নিয়তে যারা শুনছেন তাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা, আমি একটা হাদিস বলছি, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে কি বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ওমর থেকে একটা হাদিস বলে নিত, লা ঈমানা লিমান লা মারাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল আসমি মিনাল জাসাদি আল মুজাওয়াসসির নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মারাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল আসমি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল। আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল ঠিক কিনা? তাহলে আমাদের ভিতরে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে কিনা? আমাদের ভিতরে এক নম্বরে কি বিশ্বাস থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে, নামাজ থাকতে হবে। যদি আপনার ভিতরে নামাজ থাকে, আল্লাহর রাসূল বলেছে, আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস, বুখারী হাদিস, আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা ইয়ানদারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। বুখারী হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আবি হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকে না। ঠিক কোন ব্যক্তি যদি নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা ওলি আল্লাহর মাহফিলে আসছি, ওলি আল্লাহর স্মরণে। এটা কি দান করলো? আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা একখানা কোরআন শরীফ এবং নগদে 50 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই কোরআনের ভিতর সূরা আছে কয়টা? 114টা। মুসা নবীর একটা কিতাব দেওয়া হয়েছিল, যে কিতাবের ভিতর সূরা আছে 1000। আমাদের এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের ভিতর পারা আসলে 1000, কিন্তু আমাদের কিতাবের ভিতর পারা দিয়েছে আল্লাহ মাত্র 30টা। 1000 পারা দিছে, অথচ সেই কিতাব উঠে গেছে, মুসা নবী চলে গেছে, কিতাব উঠে গেছে। আর আমার আল্লাহ আমাদেরকে এমনই একটা মুজিজা দিয়েছে, আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আবার এমন একটা নবীর উপর নাজিল করলেন, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা দামি কিতাব পাইছে আলহামদুলিল্লাহ। আমার আরেকটা যুবক ভাই 100 টাকা জোরে কোন মারহাবা। আর যারা আছেন 30 জন ব্যক্তি, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, আজকের মাহফিলে ওলি আল্লাহর স্মরণে আমি 1000, 2000, 5000, 10000 টাকা দিতে পারবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। আব্দুল হক। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো আমার আব্দুল হক ভাই 500 টাকা দরকার। মারহাবা। এটা কত? আমার নাডুল্লাহ ভাই নগদে দিয়েছে 1500 টাকা। জোরে মারহাবা। আমার আগলি মামা সরনে নগদে 200 টাকা। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করবে পকেটে ফাঁকা। আমার আরেকটা মুরব্বি বাবাজি, তার জন্য দোয়া না করে কি আমি পারি? নগদে 500 টাকা। জোরে মারহাবা। আল্লাহ টাকা দেখো, তোমার বান্দার বৃষ্টির মতো টাকা দান করে। আল্লাহ নারায়ণ তাকবীর। তাড়াতাড়ি তাড়াতাড়ি
আমার শাহ আলম ভাই। আর নবী কয় আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, ও আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু হইবা নি, তুমি রেডি হয়ে তোমারে নিয়ে আমি হিজরত করতে চাই। আমার ও মায়ের নবীজি আমার ভিতর ভয় লাগে না বলে কোন বেঈমান আপনি নবীর পিছন দিকে থেকে তীর মাইরা দিব গো, এই জন্য আমি পিছনে যাই। হুজুর আমি যখন পিছনে যাই আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমান সামনে থেকে আপনারা তীর মাইরা দিব। হুজুর আমি শ্বাস আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুলালিত কণ্ঠে হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন বিন ফারুকি সাহেব সহ বিশেষ করে আজকের মাহফিলের আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা গভীর রাত্রে মাহফিলের প্যান্ডেলে বসছি জান্নাতের বাগানে, ওলি আল্লাহর স্মরণে মাহফিল, আদবে আউলিয়া বেদবে শয়তান, আমরা আদবের সাথে একটু বসি, ধৈর্য সহকারে বসি। যে ব্যক্তিটা ধৈর্য ধারণ করে ওই ব্যক্তিটার সাথে পৃথিবীর কেউ না থাকলে স্বয়ং আল্লাহ থাকে। ভাই গুনাহ আমরা কম বেশি সবাই করেছি, যারা গুনাহ করেছেন তাদের ভিতরে অবশ্যই জানা আছে আমি কি গুনাহ করেছি, জোরে কোন কথা ঠিক কিনা। আজকের মাহফিলে আমরা চাই এই মাহফিলের উসিলায় যেন আমাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গুনাহ করছেন, দুনিয়ার মানুষ জানতে পারলে আপনাকে ঘৃণা করে, বন্ধু বান্ধব জানলে আপনাকে ঘৃণা করে, পৃথিবীর সব মানুষ যদি ঘৃণা করে কিন্তু আমার আল্লাহ ঘৃণা করে না। আল্লাহ বলে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমরা এমন একজন নবীর উম্মত, এমন একজন দামি আমরা নবী পাইছি যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা maaf করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মনটা বেজার, আমার আপনার নবী মনটা বেজার করে মজলিসের ভিতর আবু বকর ওমর ওসমানের সামনে দুইটা চোখ ভরা পানি টলমল করে, মনে হয় যে চোখের পানি পড়বে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তাকায় দেখলাম হঠাৎ করে আমার নবীর মুখে একটা হাসি ফুটছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মুখে যদি হাসি ফোটে তাহলে সাহাবীদের মুখেও আমাদের মুখেও হাসি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার গভীর রাত্রে আমি আপনাদের মাঝে একটা আলোচনা নিয়ে আসলাম। জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও আজকের আলোচনাটা প্রয়োজন। আমার রহমাতুল লিল আলামিন নবীর সামনে আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করেছে গো, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল দেখো আমার বন্ধু নবীর চোখে পানি দেখা যায়। ও জিবরাইল এই মুহূর্তে আমি এমন একটা আয়াত নাযিল করতে চাই, আমার বন্ধু নবীর মুখে আমি আল্লাহ হাসি ফোটাইতে চাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে রে ভাই, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলল জিবরাইল আমার বন্ধু নবীর আয়াতটা জানায়া দাও। জিবরাইল আমিন আসলেন আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি
আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাযিল করেছে। এইবারে জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কোরআনের আয়াত নাযিল করছে কে? জোরে কর। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ নাযিল করছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে এই আয়াত যখন নাযিল হয়ে যায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। আমার নবী যখন মুস্কি হাসি মারছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী যখন হাসি মারছে রে ভাই, সামনের দুইটা দাঁতের নাম সানায়া। এই সানায়া দুইটা দাঁত বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার মনটা দেখলাম বেজার, হঠাৎ করে দেখি আপনি খুশি, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিয়েছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আয়াত তো অনেক নাযিল হয়েছে, কোনদিন এত খুশি হন নাই, আজকে কেন এত খুশি হইলেন? আমার নবী কয়, আবু বকর, কেন খুশি হইছি জানোনি? বলে হুজুর কেন খুশি হইলেন? আমার নবী কয়, আবু বকর, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। অফারটা হইল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবী যখন আয়াত পড়ছে রে ভাই, আবু বকরের মনটা বেজার হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করেছে রে ভাই। আবু বকরের মনটা বেজার হয়ে যায়। আবু বকর আস্তে করে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন, আমি একটু উমরের বাড়িতে যাইতাম। আল্লাহু আকবার কোন। আবু বকর মনটা বেজার করে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার উমরের বাড়ির দিকে রওনা করেছে। এইবার উমরের বাড়িতে যাই একটা ডাক মাইরা দিছে রে ভাই। আবু বকর যখন সালাম দেয়, উমর বলে, কি ব্যাপার আমার বাড়িতে এই সময়, কারণটা কি? আবু বকর কয়, ভাই ওমর জানি আল্লাহ এত বড় একটা অফার দিছে গো, আমার আল্লাহ একটা বিশাল বড় অফার দিছে। বলে কি অফার দিছে? বলে আল্লাহ বলেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ
সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওমর বলতেছে আল্লাহ অফার দিছে, ঠিক আছে, এটা তো শুধু আমার জন্য না, এটা তোমার জন্য লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে, আমার ভাষা বুঝতেছে? আবু বকর বলতেছে আমার চাইতে তোমার লাভ বেশি হয়েছে। বলে কারণটা কি? বলে আয়াতের ভিতরে আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব। আপনারা তো আলোচনা অনেক শুনছেন জীবনে, আজকে একটা আলোচনা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। কোরআনের একটা আয়াত, সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। এই আয়াতটা যদি আপনারা বিশ্বাস করেন, এই মাহফিলে, আজকের মাহফিলে, ওলি আল্লাহর স্মরণে মাহফিলে আপনারা যদি খাটিয়ে দিলে তওবা করতে পারেন, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে। এবং এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, তারা কি আপনারা পছন্দ করবেন? কেউ পছন্দ করবে? আমরা সবাই ঘৃণা করব, কিন্তু এই মজলিসের ভিতর যার বেশি গুনাহ আছে, খাটি দিলে যদি তওবা করতে পারে, এই মজলিসের ভিতর তার বেশি বেশি। তাহলে আলোচনাটা জানার দরকার আছে না? সবাই বলে জানার দরকার আছে না? তাহলে একটা আপনারা, আমি এমন একটা আয়াত নিয়ে কথা বলতেছি যে আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান ৭০ নম্বর আয়াত। আপনারা মোবাইলে সার্চ দিতে পারেন এবং আপনারা কোরআন তো দেখে পারেন। আপনারা একটু আদবের সাথে পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন, একটু সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু করুন, একটু সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলতেছে যে আজকে আল্লাহ এমন একটা অফার দিছে, যে অফার দ্বারা বোঝা যাচ্ছে, এই আয়াতের উপর বোঝা যাচ্ছে যে আমার চাইতে তোমার নেকি বেশি হয়ে গেছে। তো দেখালাম জীবনে আমি হইলে তোমার গনবী, তুমি হইতা আমার, তুমি বিনে টাঙ্গাইল সিলাইকে আসে আমার, আমি হইলে তোমার গনবী, তুমি হইতা আমার, তুমি বিনে টাঙ্গাইল সিলাইকে আসে আমার, সাইনা আমি সাথে কুলমান, সাইনা আমি সাথে কুলমান, রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, ও মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আম্মা বা'দ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরফুরা শরীফের আলা হুজুর কিবলা কুদওয়াতুস সালিকিন জবদাতুল আরিফিন ইমামে রাব্বানি কাউমে জামানি আমিরুশ শরীয়ত ইমামুত তরিকত মুজাদ্দিদে জামান হযরত মাওলানা মুর্শিদানা সাহসবি আলহাস আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এর স্মরণে তার সুযোগ্য খলিফা খারজানার মরহুম কেবলা শাহসবি আলহাজ হুসাইন আলী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত 93তম বার্ষিকী সালে 17 শাবান 25 ফাল্গুন 10 মার্চ 2023 রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি একসাথে জিকির করেন না আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মত দেখার লইতাম জীবনে নিদান কালের নিদান কালার বন্ধু গনবি তারা একবার সামনে জন্মের মত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো